এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্যাশবোর্ড তৈরি করা আছে। তো এই ড্যাশবোর্ডটা যদি আপনারা সার্ডের মাধ্যমে তৈরি করতে চান সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন ফুল প্রসেসটা আমি এই ভিডিওতে শেয়ার করব। এটা কিন্তু অটোমেটিক ডাইনামিক ভাবে আমার এখানে আপডেট হচ্ছে। এখানে যদি আমার কোনো ডাটা আপডেট হয় কেপিআই শিটের ভিতরে সাথে সাথে সেই আপডেটটা আমার এই ড্যাশবোর্ডে শো করে। আমার এখানে যদি কাস্টমার কমে যায় অথবা প্রফিট কমে যায়, সেলস কম হয় সেক্ষেত্রে আমার এখানে কিন্তু আপডেটটা চলে আসবে। এখানে সাপোজ ধরুন আমি কাস্টমারের এখানে যদি অ্যাকচুয়াল এবং টার্গেটটাকে আমি এখানে কমিয়ে বাড়িয়ে দিই, এখানে একশো 30,000 ধরি, তখন আমার এখানে কিন্তু এই আপডেটটা চলে আসবে। এখানে আমার ড্যাশবোর্ডে রিফ্লেক্টটা দেখা যাবে। এটা কিভাবে আমি করেছি ফুল প্রসেসটা আমি ভিডিওতে দেখাবো, শেষ পর্যন্ত আপনারা দেখুন। এখান থেকে আমি একটা কেপিআই শিট কপি করে নিলাম। এখানে শুধুমাত্র আমি কেপিআই শিট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এই কেপিআই শিটটাও একটা ডাটাবেস থেকে, সেখান থেকে আমরা এটাকে সর্ট করে নিয়েছি, শর্ট রিপোর্ট তৈরি করেছি যেটাকে বলা হয় পিভট টেবল। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ড্যাশবোর্ড তৈরি করবেন। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমি একটা নিউ শিট ওপেন করে নিলাম যেটার নাম দিয়েছি ড্যাশবোর্ড। এখানে আমরা একটা শেপ ইনসার্ট করে দেবো। শেপটা হবে আমাদের এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে আমরা নিয়ে নিলাম। এখানে আমরা প্রথমে একটা শেপ ড্র করে নিলাম, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ড্র করে নিলাম। তো এই শেপটাকে আমরা এখান থেকে নো ফিল্ড কালার করে দেব, এখান দেব নো আউটলাইন। এখান থেকে আমরা হোয়াইট কালারটাকেও দিয়ে দিতে পারি, তাহলে আমার দেখতে ভালো লাগবে। এরপরে আমার এটাকে কিন্তু একদম কালারের সাথে মিশে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে কি করব, একটা শ্যাডো দিয়ে দেবো যেটা একটু আলাদা করে বোঝা যায়। এই যে দেখুন আমার এখন আলাদা করে বোঝা যাচ্ছে। এখান থেকে আমাদের এটাকে আমরা একটা টেক্সট লিখে দেব। এখান থেকে এডিটে যাব, এডিট থেকে আমরা টেক্সটে লিখে দেব আমরা যে রিপোর্টটা তৈরি করব সেটারে আমরা এখানে লিখে দেব। এখানে আমার টেক্সট শো করতেছে না ইন বাংলাদেশ। তো টেক্সট শো না করার কারণ হচ্ছে একটাই, আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে হোয়াইট এবং টেক্সট কালারও হোয়াইট, এই জন্য শো করতেছে না। এখানে আমি যখন আমার কালারটা চেঞ্জ করে দিলাম সাথে সাথে আমার টেক্সটটাকে ভিজিবল হইলো। এখান থেকে আমি টেক্সটটাকে বড় করে দিলাম, এখান থেকে আমি একটু বোল্ড করে দেব। তো মোটামুটি এখানে কাজ আমার হয়ে গেল। এটাকে আমি কপি করে নেব। এখন সেম শেপটাকে আমরা কপি পেস্ট করে দেব। এখান থেকে আমি নিয়ে আসলাম ছোট্ট করে, এখানে তিনটে নিয়ে আসবো। একটা হচ্ছে সেলস, আর একটা হচ্ছে প্রফিট, আর একটা হবে আমাদের কাস্টমার্স। তো আমি এখানে একটা নিয়ে নিলাম, এখান থেকে আরেকটা কপি পেস্ট করে দেব ঠিক সেমভাবে। এখান থেকে আমরা পরপর তিনটে করে কপি পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা এই সাইডটাকে অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, মোটামুটি আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এটাকে আমি বড় ছোট করে নিতে পারি ড্র্যাগ করে। এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করব, মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা এটাকে বড় ছোট করতে পারি। তো এখানে আমি লিখে দেব সেলস শুধুমাত্র। এটাকে আমি সিলেক্ট করলাম সেলস। পরেরটাতে আমি লিখে দেব প্রফিট। থার্ড ট্যাবে আমরা লিখে দেব কাস্টমার্স। এখানে মোটামুটি আমাদের এই ট্যাবগুলো অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে যেন সবগুলো একসাথে থাকে। আমি চাইলে এটাকে একসাথে তিনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ ফরম্যাট থেকে আমরা অ্যালাইন সেন্টার করে নিতে পারি। তো সেন্টার করলে সবগুলো একসাথে চলে আসে। আমরা এখান থেকে গ্রুপ করে নিতে পারি, অথবা এটাকে আমরা অ্যালাইনমেন্ট মিডল, এটা আমাদের জন্য ঠিক আছে, পারফেক্ট আছে। এখানে আমরা মিডল করে নেব। মিডল করলে আমার সবগুলো একই সাইজে চলে আসবে। এখান থেকে আমরা আরেকটা শেপ কপি করে নেব, এখানে কপি, এরপরে আমার তিনটে কপি হয়ে গেছে। আমি সিঙ্গেল সিলেক্ট করব, সিঙ্গেল সিলেক্ট করে কপি করে পেস্ট করব। এখান থেকে আমরা ট্রেড লাইনের জন্য আরেকটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমরা ড্র করে একটু বড় করে নেব ট্রেড লাইন। এখানে আমরা লাইন ইনসার্ট করব। এটাকে আমরা কপি করে আবার পেস্ট করব। এখানে আমরা আরেকটা শেপ নিয়ে নিলাম। এখানে দিব হচ্ছে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। তো হয়ে গেল আমার সেলস ট্রেড লাইন ইন মিলিয়নস। এটাকে আমি মিলিয়ন হিসেবে শো করব, সেজন্য আমি মিলিয়ন লিখছি। এখানে লিখব কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো মোটামুটি আমার হয়ে গেল। এখানে আমাদের কাজ হলো। এরপর আমাদের একটা কান্ট্রি ওয়াইজ আমাদের যে সেলস সেটাকে আমরা দেখব এখানে।
তো কান্ট্রি ওয়াইজ সেলসের জন্য আমরা এখানে আরেকটা শেপ নিয়ে নেব, অথবা এখান থেকে আমরা কপি করে নিতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে আমরা ড্র্যাগ করে সাইডে নিয়ে আসবো। এখান থেকে আমরা কান্ট্রি, এটাকে আমরা ড্র্যাগ করে দেবো একদম সাইড থেকে, যেন দুইটা একসাথে না লেগে যায়। এটাকে আমরা একটু পাশে সরিয়ে নেব। এটা বড় হওয়ার কারণে আমরা এটার সাথে লেগে যাচ্ছে, আমরা এটাকে একটু ছোট করে নেব। ওকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের কাছাকাছি নিয়ে নিলাম। মোটামুটি আমার শেপ ইনসার্ট হয়ে গেল। এখানে আমাদের কাজ হচ্ছে এখন চার্ট কপি করে নিয়ে আসা। চার্ট তৈরি করার জন্য আমরা চলে আসবো কেপিআই, যে আমাদের শিটটা আছে সেটাতে চলে আসলাম। এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পাই চার্ট তৈরি করতে হবে। এখান থেকে আমরা চলে আসলাম ডাটাতে। ডাটা থেকে আমরা সিলেক্ট করে নেব যতটুকু ডাটা আমার চার্টের জন্য তৈরি করতে চাই। তো এতটুকু জায়গা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে চলে আসবো ইনসার্টে। ইনসার্ট থেকে চলে যাবো পাই চার্ট। এখান থেকে আমরা পাই চার্ট থেকে নেব ডু নট। তো এইটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমি ডাটা সিরিজ যাব। এখানে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ। তো এখান থেকে আমরা 75 এর জায়গায় 65 করে দেবো। তো আমার এখানে মোটামুটি এটা বড় আকার হয়ে গেল। এখান থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমরা ফিল কালারটাকে নো ফিল কালার করে দেব। এখান থেকে আমরা ফিল কালার যে চেঞ্জ করবো, এটা ব্যাকগ্রাউন্ডের ফিল কালার, অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। ফিল কালারটাকে আমরা নো ফিল কালার করে দেবো। এরপর আমরা আউটলাইন দিতে চাই না, এখান থেকে আউটলাইনটাকে রিমুভ করে দেবো। এরপর আমি এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে সাইডে সরিয়ে রাখবো। একসাথে সবগুলো নিয়ে যাব কপি করে। এখানে আমাদের পার্সেন্টেজটা শো করাইতে পারি যে কত পার্সেন্টেজ আমার কমপ্লিট হয়েছে। এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা শেপে আসবো। শেপ থেকে আমরা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা চলে আসলাম ফর্মুলা বারে। ফর্মুলা বার থেকে আমি এখানে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি পার্সেন্টেজটাকে সিলেক্ট করে ইন্টার বাটনে ক্লিক করব। তো এখানে আমার দেখুন চলে আসছে পার্সেন্টেজ। এটাকে আমরা মিডল অ্যান্ড সেন্টার করে দেব। এরপরে আমরা এখান থেকে ফরম্যাট শেপ, এখান থেকে আমরা এটাকে ফিল কালার আউট করে দেব। এখান থেকে নো ফিল, এখান থেকে আমরা করে দেব নো আউটলাইন। তো এখান থেকে আমরা টেক্সটটাকে এখন একটু ড্র্যাগ করে সাইডে সরিয়ে নেব। এখানে আমার যখন দেখা যাবে একদম সেন্টার নিয়ে আসবো। তো মোটামুটি আমার এখানে সেটিং হয়ে গেল। এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে তারপর ড্যাশবোর্ডে নিয়ে আসবো। ড্যাশবোর্ড থেকে আমরা এখানে পেস্ট করে দেবো। এইখানে আমার চলে আসছে পাশে। এখান থেকে আমি ড্র্যাগ করে এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে যাব। এখন এইটাকে আমরা সাইডে সরিয়ে নিয়ে আসবো সেলসের জায়গাতে। এইটাকে আমরা সেলসে এখানে গিয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব। উপর নিচে ড্র্যাগ করে আমার চলে আসলে এখানে এইটাকে আর একটু নিচে নামাতে হবে আমার। এখান থেকে সাইডে বসিয়ে দিলাম। এরপরে আমাদের যে উপরের টাইটেল, এটাকে আমরা ডিলিট করে দেবো। নিচের যে কালারটা আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের, যাতে আমার এই শেপের ভিতরে পড়ে দেখতে ভালো লাগবে। তো শেপ অনুযায়ী আমাদের এটাকে রিসাইজ করে নিতে হবে। আমার যতটুকু শেপ ততটুকুর ভিতরে যেন থাকে। এখান থেকে আর একটু ছোট করে নিতে হবে। মোটামুটি ওকে। এখানে আমার টেক্সটটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, যার কারণে আমার পার্সেন্টেজ শো করে না। এটাকে আমরা ড্র্যাগ করে একটু বড় ছোট করে নেব এবং আমার এখান থেকে সাইজটাকে একটু ছোট করে নেব। দেখুন আমার পার্সেন্টেজ সহ এখন আমার প্রাইসেরটা বসে গেছে ঠিক জায়গা মতো। ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা চার্টকে আমরা এইভাবে লিঙ্ক করে দিতে পারি। আমি এটাকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, এরপর হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো। এখান থেকে চার্টটাকে আমি সিলেক্ট করে নেব। এরপরে আমি এটাকে ড্র্যাগ করে জায়গা মতো বসিয়ে দেব। তো মোটামুটি হয়ে গেল। ঠিক সেমভাবে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে আবার পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। অনেক সময় আমাদের সিলেকশনে প্রবলেম হইতে পারে, খুব সাবধানে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে ধরে আমরা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম। এখন সবগুলোর পার্সেন্টেজ এক কেন, এখান থেকে আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে যে চার্ট আছে চার্ট থেকে আমাদের কি করতে হবে, ডাটাকে চেঞ্জ করে দিতে হবে। আমার এখান থেকে ডাটা চলে আসলাম, এখানে আমার প্রফিটের ডাটাকে সিলেক্ট করে দেবো, এরপরে ওকে করে দেবো। এখন আমার প্রফিট চলে আসছে। প্রফিটের আমার এখান থেকে এটার সেলটাকে আমাদের এই যে রেফারেন্সটা এটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে C7 আছে, তো আমার এখানে যে পার্সেন্টেজটা আছে এটা হচ্ছে আপনার F7। তো আমাদের কি করতে হবে, এখান থেকে C7 এর জায়গায় আমাদের F বসিয়ে দিতে হবে। F7 F বসিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখুন আমার পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেমভাবে এটারও আমরা
ডাটা সোর্সটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে শেপ ফরম্যাট, এখানে আমার ফরম্যাট চলে আসছে। তো আমরা এখান থেকে সার্চ ডিজাইন থেকে এখানে সিলেক্ট ডাটা আমরা এখন নিয়ে আসবো কাস্টমার্স। এটা কাস্টমার্সটাকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওকে করে দেব। এরপরে আমার এখান থেকে আমার যে টেক্সটের ভিতরে যে লেখাটা আছে এটাকে আমরা সোর্স চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা শিট অনে আসবো, এখান থেকে আমরা দেখে নেব এটা হচ্ছে i7। এখান থেকে আমি শুধুমাত্র সিটাকে কেটে আই লিখে দেব, আই এন্টার। দেখুন আমার পার্সেন্টেজ পরিবর্তন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজটা শো করতেছে না, আমরা একটু সাইজটাকে ছোট করে দিলে এটা পার্সেন্টেজ আমার ঠিকমতো শো করবে। চলে আসছে আমাদের পার্সেন্টেজ। এখন মোটামুটি পাই সেট আমার কমপ্লিট। এখান থেকে আমাদের এরপরে ট্রেড লাইনটাকে নিয়ে আসতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং হচ্ছে আমাদের এখানে যে ম্যাপ চার্ট সেটাকে নিয়ে আসতে হবে। তো এখানে আর একটু কাজ আছে যে আমার সেলস অ্যামাউন্টটাকে এখানে শো করতে হবে। এটার জন্য আমরা এখান থেকে একটা শেপ নেব, টেক্সট শেপ। তো আমরা টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে ড্র করে নিলাম। এখান থেকে আমরা ইকুয়াল সাইন দেবো, ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে এখান থেকে আমরা চলে আসবো যে আমার অ্যাকচুয়াল সেলস সেইটাকে আমি দেখিয়ে দেবো। এখান থেকে এন্টার বাটনে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের শেপটাকে নো ফিল কালার করে দেবো এবং নো আউটলাইন, কারণ হচ্ছে এটা যেন আমার এই শেপের সাথে ম্যাচিং হয়ে থাকে। নো আউটলাইন এটাকে আমরা কপি করব, কন্ট্রোল-C কন্ট্রোল-V। ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটাতে এইভাবে কপি পেস্ট করে বসিয়ে দেব, কন্ট্রোল-C কন্ট্রোল-V। এখন আমি প্রত্যেকটাতে কপি করে বসিয়ে দিলাম, কিন্তু আমার এখানে তো প্রয়োজন হচ্ছে আলাদা আলাদা থাকবে, প্রফিট আর সেলস তো এক না। এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? এখন আমরা এটাকে একটু ফরম্যাট করে নেই। এখান থেকে আমরা একটু বোল্ড করে দিলাম, এটার সাইজটাকে আর একটু বড় করব, হয়ে গেল। ঠিক সেম সাইজটাকে আমি চাচ্ছি এইটাতে অ্যাপ্লাই করতে, আমি ফরম্যাট প্রিন্ট করলাম, এটার উপর ছেড়ে দেবো। ঠিক সেমভাবে এই যে ফরম্যাট প্রিন্টার, এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে এটার উপরে ছেড়ে দিলাম। এখন আমার এই যে টেক্সটের সোর্সটা আমার এটা চেঞ্জ করতে হবে। তো আমার এখানে অ্যাকচুয়াল প্রফিট কত আছে, কত নাম্বার সেলে, F5। আর এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল কাস্টমার্স, সেটা হচ্ছে I5। তো আমার এখানে রেঞ্জটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে আমার C5 আছে, আমরা এখানে F5 লিখে এন্টার দেব। ঠিক সেমভাবে আমাদের এখানে C5 এর জায়গায় এখানে I5 লিখে দেব। তো আমার এখানে রেঞ্জ চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার এখানে অ্যামাউন্টের পরিবর্তন আসছে। তো এখান থেকে আমরা এটাকে এখন এই যে টেক্সটের ভিতরে লেখাটা আছে এটাকে আমরা নরমাল করে দিতে পারি, অথবা ডলার সাইন আছে আমার, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে নরমালটা হাইট আছে, আমরা অন বাটনে ক্লিক করলাম। এখান থেকে শুধুমাত্র ফন্ট আছে, এখান থেকে আমরা চাইলে টেক্সট করে দিতে পারি, এখানে টেক্সট কালার চেঞ্জ করতে পারি। তো আমাদের এগুলো দরকার নেই, মোটামুটি এখানে ওকে আছে। এরপরে হচ্ছে আমরা ট্রেড লাইনটা নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য তো আমাদের এখানে কিন্তু দুইটার ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, আমরা এখান থেকে ফরম্যাট প্রিন্টের মাধ্যমে আবার ঠিক করে দিতে পারি। তো এখান থেকে আমি ফরম্যাট প্রিন্টের দিয়ে দিলাম, ওকে। এরপরে আমরা চলে আসি ট্রেড লাইন। এটাকে করার জন্য আমরা নিয়ে আসবো এখানে ফিগার ইন মান্থ, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। এটাকে সিলেক্ট করার জন্য আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চলে আসবো ইনসার্ট থেকে আমরা চলে আসবো এই যে আইকনটাতে, এখানে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পরে আমার সম্পূর্ণ চার্টগুলো এখানে শো করবে। আমি অল চার্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা নিয়ে যাব লাইন চার্ট থেকে আমরা এই লাইনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ওকে করে দেবো। তো আমার লাইন চার্ট চলে আসছে, আমি টাইটেলটাকে রিমুভ করে দেবো। এখান থেকে আমার এই সিরিজটার দরকার নেই। এখন ফিগার ইন মান্থ, এটা কিন্তু আমার মান্থটা আমি চাচ্ছি যে একটু ভার্টিক্যালি থাকবে, কিন্তু এটা 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল হয়ে রয়েছে। আমি এটাকে ডাটা সিলেকশনে যাব, এখান থেকে আমরা এই যে ফিগার ইন মান্থ এটাকে আনচেক করে দেবো, দেওয়ার পরে ওকে করে দেবো। এখন আমার মানটা ঠিক মতো চলে আসবে। এখান থেকে আমি কন্ট্রোল-X দেবো, কন্ট্রোল-X দিয়ে আমি ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসবো। এখানে কন্ট্রোল-V দেবো, আমার ডাটা পেস্ট হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা আর একটু ফরম্যাট করে নেব। এখান থেকে ফরম্যাটে চলে আসবো, এখান থেকে আমরা ফিল কালার, নো ফিল কালার। এরপর হচ্ছে আমরা এখান থেকে আউটলাইন আমাদের প্রয়োজন নেই, আমরা নো আউটলাইন। এরপর আমি এটাকে ড্র্যাগ করে রিসাইজ করে নিতে পারি। এটাকে আমি আর একটু ড্র্যাগ করে নেব সামনের দিকে, ওকে। তো আমাদের এই ভ্যালুটা প্রয়োজন নেই, আমি ভ্যালুটাকে রিমুভ করে দিলাম। তো আমার লাইন সেট কিন্তু হয়ে গেল। তো লাইন সেটটাকে আমি আর একটু
ডিজাইন করতে পারতাম চাইলে এখান থেকে। তো আমাদের যতটুকু নিয়েছি ততটুকু এনাফ। এখন হচ্ছে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন এটার জন্য একটা চার্ট তৈরি করব। তো এই চার্টটা তৈরি করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গ্রিড লাইন আছে। এটাকে আমরা রিমুভ করে দিলে আরেকটু ভালো দেখা যাবে। আমরা ভিউ ট্যাবে আসলাম। ভিউ ট্যাব থেকে গ্রিড লাইনটাকে রিমুভ করে দিলাম। এখন আমাদের দেখতে একটু ভালো দেখা যাচ্ছে। তো কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা একটা চার্ট তৈরি করব। এখান থেকে চলে আসলাম ট্যাব 1 এ। এখান থেকে আমরা চলে আসবো কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটাকে আমরা সিলেক্ট করে দেব। এরপর চলে আসবো ইনসার্ট ট্যাব। এরপরে আমরা এখানে চলে আসবো অল চার্টের ভিতরে। এখান থেকে অল চার্ট। এখান থেকে আমি রিডারটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তো আমার এখানে চার্ট ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে আমাদের এই ভ্যালুটা দরকার নেই, আমরা রিমুভ করে দিলাম। স্কোর লেখাটা আমার এটাও দরকার নেই। এখান থেকে আমরা ফরম্যাট করে নেব যেগুলো আমরা পূর্বে করেছিলাম। এখান থেকে নো ফিল, এখান থেকে আউটলাইন, নো আউটলাইন। এরপরে আমরা এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এখানে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন এই জায়গাতে আমরা পেস্ট করে দেব। এখান থেকে আমি অ্যাডজাস্ট করার জন্য কর্নারে মাউস ক্লিক করে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেব। উপর থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন চলে আসছে। এখন আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন এখানে নিয়ে আসলাম। এখানে আমাদের কান্ট্রি ওয়াইজ যে সেলস সেটাকে আমরা নিয়ে আসবো। এখানে আমরা যে কান্ট্রি দেখছিলাম শীট 1 এর ভিতরে, এখানে আমাদের কান্ট্রি সেলস বাই কান্ট্রি। তো আমি এই টেক্সটটাকে কপি করলাম, বারবার লিখতে যেন না হয়। এখান থেকে আমি চলে আসলাম। এখান থেকে এই টেক্সটটাকে কাট করে পেস্ট করে দিলাম। ওকে, এখন কান্ট্রি ওয়াইজ সেলস এটার জন্য আমাদের একটা ম্যাপ চার্ট নিতে হবে। আমি এখান থেকে কান্ট্রি ওয়াইজ সেলসটাকে পুরোটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা চলে আসবো ইনসার্ট। ইনসার্ট থেকে আমি ম্যাপে ক্লিক করে দিলাম। এখান থেকে ম্যাপ। এখন দেখা যাচ্ছে আপনাদের সরাসরি ম্যাপ আসবে না যদি অনলাইন না থাকে। যদি আপনার নেট কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার ম্যাপ আসবে। এখান থেকে আমরা চলে আসবো ফরম্যাট। ফরম্যাট থেকে শেপ কালারটাকে আমরা নো ফিল কালার, এরপর আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দেবো। এখান থেকে আমরা কন্ট্রোল এক্স, এরপরে এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তো চলে আসছে আমার এখান থেকে। তো এটার আমাদের টাইটেল প্রয়োজন নেই। টাইটেলটাকে আমি রিমুভ করে দিলাম। এটাকে আমরা রিসাইজ করে দেব। এটাকে ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসবো। এরপর একটু বড় ছোট করে নেব। ওকে, আমার কাজ শেষ। তো খুব সহজেই আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করে ফেললাম। এভাবে আপনারা চাইলে নিজেরাও ড্যাশবোর্ড তৈরি করতে পারেন, অ্যাট্রাকটিভ ড্যাশবোর্ড। এখানে যদি আপনার কোনো ডাটা আপডেট হয় সেক্ষেত্রে এখানে অটোমেটিকলি আপডেট পেয়ে যাবেন। তো খুব সহজেই আমরা দেখলাম যে কিভাবে একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি অ্যাট্রাকটিভ। এর থেকে আরো ভালো কিছু করতে পারবেন আমার থেকেও যদি এটা প্র্যাকটিস করেন।